তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। কি হয়েছে তোমার? তুমি কি উত্তর দেখছো নাকি হামাই দেখছো? আপনি কিন্তু ইদানিং খুব ফালতু ফালতু কথা বলেন। ভূত দেখবো মানে আমি কি অশিক্ষিত নাই যে মনে মনে ভূত আবিষ্কার করবো? এই ভূত দেখতে আমি আবার ভয় পেলামো। আপনার চেয়ে বড় বিপদে আমি আছি, মহা বিপদে আছি ভাই। আজকে আমি আপনার পিছু কিছুতেই ছাড়বো না, চলেন তো। ডান পাশে তো হারুন ভাই আর তার ওয়াইফ থাকে না? জি, আই হারুন ভাইয়ের শালি। ও আপনি হারুন ভাইয়ের শালি, তার মানে তো আমারও না, আমার তো বিয়ে আইন। তা আপনি ভালো আছেন? অত কথা বাদ দে, মাথা মাথা খারাপ হয়ে গেছে কিন্তু। ওই টাকা পাই কর, এই যে টাকা পাবো টাকা দে। তোরে আই যাবি কাকা, আজ তো টেয়া আনি নো, টাকা কালকে দি দিও। কিসের কাল দিবি? কালকে আজকে টেয়া নাই লগে। আচ্ছা এনা ব্রেক করে খাসিলে। হ্যাঁ কিসে তোমার কথা ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরে আল্লাহ গো, দেখছিস কি মিছা কথা কয়? আমি নিজে চোখে দেখছি তুই ওই মায়ের হাত ধরে প্রেম করস, আবার অস্বীকার করস কিলে? হ্যাঁ তুই কি মনে করছিস যে একদিন করে হার হয়ে যাবি? কেন শুন, তুই আজ যাই আরে তালাক দিবি, আর তালাক দি 8 দিন মোহরে 10 লাখ দিয়ে তুই লগে লগে আরে দিয়ে দিবি, বুঝছিস? যদি না দেস তাহলে তোর নামে আমি 9 নিজ করে মামলা করুম, আর 9 নিজ করে মামলা বিচার জানাস কি হয়? ওই 14 বছরের জেল হইব, বুঝছিস না এবার? হ্যাঁ তুমি আমার নামে যতই কেস করো আমি তোমার ছাড়বো না। এখন প্রশ্ন করতে পারে কেন? প্রশ্নের উত্তর একটাই, আমি তোমার অনেক ভালোবাসি। বালাস মিথ্যা কথা কস, মিথ্যা কথা কস কিলে? তুই তো আর ভালোবাসিস না, তুই মাইয়ারে ভালোবাসিস। হ্যাঁ আর নাটক করতেছিস কিলে? হেডা খুব ভালো করে বুঝি। ওই দেন মোহরে 10 লাখ দিয়ে দেন লাগবে তো, হেলে আর নাটক করতেছিস কেন লাগে? হ্যাঁ এই যে আমি নাটক করতেছি না, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি কি তোমার স্বামী না ছেলে যে মারতেছো? আমি না তুই বল গুলা ফ্রেম কস কিলে কও? হ্যাঁ মারে বলা একবার মারে বলা বলতে চাই না। মাইরে হালামু একদম মাইরে হালামু কইলাম, বুঝছিস নি? না আমি ছাড়বো না, তুমি যতক্ষণ পর্যন্ত আমার মাপ না করবা ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। প্রশ্ন করতে পারে কেন? প্রশ্নের উত্তর একটা, আমি তোমার ভালোবাসি। না সালিমান লাইট তে তুই মাইরে হালামু। ভাইয়ের অফিস। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও। হ্যাঁ আমি ভিতরে যাইয়া পরে তোমার নিয়ে যাবো। কেন আমাকে সাথে নিয়ে গেলে সমস্যা কি? না না কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে উনি তো রাইটার মানুষ, উনি কখন কোন অবস্থার মধ্যে আছে সেটা আমাকে বুঝতে হবে না। ভাও বুঝে তারপর তোমার ভিতরে নিয়ে যাবো। কেন তুমি ওনাকে বলো না আমাকে সাথে নিয়ে আসবা? না না বলেছি, আমি তো বলেছি তোমাকে নিয়ে আসবো। তারপরও একটা ডেকোরাম আছে না, এটাকে স্মার্টনেস বলে। মানে আমি তো অনুমতি ছাড়া একজনকে ভিতরে নিয়ে যেতে পারি না, তাই না? জাস্ট মিনিট। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। পদ্মা যেন খেয়ে যে আমার নাম সোলেমান। ওই যে সকালবেলা আমার সাথে টেলিফোনে কথা বললাম না, সোলেমান বলতেছে। ও আচ্ছা, চিনতে পারছি সোলেমান। হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারতেছি, ওই যে আমাদের ঈদুলের বড় ভাই আর কি। হ্যাঁ ঈদুলের বড় ভাই। আচ্ছা ঠিক আছে, বলো তোমার জন্য আমি কি হতে পারি? জি মানে তোমার জন্য আমি কি করছি, মানে তোমার জন্য আমি কি করব, মানে তোমাকে কিভাবে হেল্প করতে পারি বলো। কি দেখতেছো যে? আপনি কি সদাগর এলাকার লোক না? সদাগর মানে? ও তুই ঠিক ধরেছিস, মানে
সিটাইকে সদগর আনি আরে আর বাজিরে এটার 14 গোষ্ঠী সদগর আছে যে কিন্তু কথা তোমার কথা শুনে আমি তো বুঝে গিয়ে হই তুই কোন এলাকা তুই তো বরিশাল কি গান মোর বাড়িতে বরিশাল আপনি কি করে ধরে ফেলাইলেন আমি যেভাবে কথা বলি কেউ তো কোনোদিন ধরতে পারে না আপনি কিভাবে ধরলেন আমি বুঝতে পারলাম না অনুবদ্ধা আর সিনেমার স্ক্রিপ্ট লিখি তো মনে করো বিভিন্ন অঞ্চলের ভাষা নিয়ে লেখন লাগে তো সে কোন এলাকার সেভাবে এটা আমাদের নলেজে থাকে আর কি যেমন মনে করো এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রয়াত মান্নাত তার বাড়ি ছিল যে টাঙ্গাইলে হ্যাঁ আবার যে তোমাদের এলাকার এই যে রুবেল আর তার বড় ভাই সোহেল রানা আবার এদিকে যে নোয়াখালী ছিল সুব্রত কেন এই যে আমাদের এই সাকিব খান ও তো গোপালগঞ্জের একদম বরিশালের পাশে হ্যাঁ যে সাকিব গোপালগঞ্জের এই বিভিন্ন ডিস্ট্রিক্টের কোন আর্টিস্ট আছে সেটা আমাদের জানা লাগে আর কি হ্যাঁ এই লেগে আপনি আসলে নাট্যকার মানে নাট্যকার হইলে অনেক জানা লাগে আসলে আল্লাহ একদম একদম সুন্দর জায়গায় নিয়ে আসছে আমাকে আমি যে কি খুশি লাগতেছে আমার এখন মনে হচ্ছে না খাবে আলেয়ার বাবাকে জায়গা মতো এসে পৌঁছেছি আরে তুমি এটা কি করতেছো মাথাটা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো আর তুই আর একখান কথা কবি না আর লগে আমি ঠিক আছে তোমার সাথে কথা কম না টিয়া তুমি তোমার বোনটা একটু বুঝাও আই কি বুঝাও হ্যাঁ আমনে তো দুলাভাই একবার হাতে হাতে ধরা পড়ছেন আর আমনের প্রতি আর যে বিশ্বাস ছিল হগল বিশ্বাস এখানে ভাঙে চুরি মুড়ি হয়ে গেছে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতেছি এখানে তুমি নাক গলাইতেছো কেন তুমি যাও এটা আমাদের পার্সোনাল বিষয় যাও তুমি যায় না তুমি আমার বোঝার চেষ্টা করো তোমার স্যার আমি বাঁচবো না এই তোর বাঁচতে কইছে কে হ্যাঁ তুই মরে যা যা মরে যা আমি অবশ্যই মরবো তুমি যেহেতু মরতে কইছো আমি অবশ্যই মরবো এখন প্রশ্ন করতে পারো কেন প্রশ্নের উত্তর একটাই আমি তোমার অনেক ভালোবাসি তবে কি জানো আমি মরার পরে তুমি যখন আসল ঘটনাটা জানতে পারবা তখন তুমি মনে অনেক কষ্ট পাবা তুই কি মনে করছিস হ্যাঁ আইলা দেখো কি আর বুঝলাম কম কেন আর যা বুঝার আই বুঝে গেছি আর বুঝন লাগতো না 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 তুমি কিছুই জানো না তুমি কিছুই বুঝো নাই তুমি যা জানছো যা বুঝছো সবই ভুল বিশ্বাস করো এই শত নাই তুই আর একখান মিছা কথা আলাদা করবি না আজ চোখের সামনে যেটা দেখছি নিজের চোখে যেটা দেখছি এটা ভুল হইতে পারে না আবারও কইতেছি তুমি নিজের চোখে যেটা দেখছো সেটা ঠিকই দেখছো কিন্তু যেটা বুঝছো সেটা ভুল বুঝছো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি আবারও কইতেছি তুমি বিশ্বাস করো ঠিক আছে তুমি আমার খালি 10টা মিনিট সুযোগ দাও আমি দেখো তোমার ভুল ভাঙার ব্যবস্থা করতেছি যেটা প্রমাণ অনেক দরকার সেটা প্রমাণ হয়ে গেছে আমি তো তোর এতদিন ধরে সন্দেহ করছি আজ তোকে রাতে রাতে ধরছি প্লিজ তুমি আমার একটু দয়া করো একটু সুযোগ দাও ঠিক আছে সুযোগ দেওয়ার পরে তোমার যদি মনে হয় যে ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে তারপরে তোমার যা খুশি তুমি করো তুমি যখন ইচ্ছা তখনই চলে যাও আমারে দুলাভাই এত করে বলতেছে আর একটা সুযোগ দিস না টিয়া তুমি একটা লক্ষ্মী ছেলে না মেয়ে আওলাই গেছি গা প্রশ্ন করতে পারো কেন প্রশ্ন উত্তর একটাই তোমার বোন তো আমার বিশ্বাস করতেছে না তুমি একটু তোমার বোনটা বোঝাও না 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 তোরে আর কোনো সুযোগ দান যাইতো না সুযোগ দিলে তুই আর বুঝুম বাজুম দিয়ে উল্টা ফাটা বুঝ দিবি আবার আমি আর কোনো বুঝুম বাজাং উল্টা পাল্টা বুঝ দিব না তোমারে সত্যি কথা বলতেছি আচ্ছা হুন দুলাভাই যদি তোর লগে মিছা কথা কইতো তাহলে তো তুই বুঝদি না দুলাভাইরে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেস না দাও না আচ্ছা ঠিক আছে যা তোরা সুযোগ দিলাম যা ইয়া আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া এই আজানের সময় কইতেছি আল্লাহ তুমি যে আমারে সুযোগটা দিলা আল্লাহ আল্লাহ সাক্ষী আমি যেন তোমার ভুলটা ভাঙাইতে পারি তুমি আমার জন্য দোয়া করো কাকা আপনি সামান্য কোকা টিয়া লাই আপনি ইয়নো খারায় আরে মারছেন আপনার বকে টিয়া রাখেন আর নগদ টাকা একটা 5 কিলো সাবান আইরেন এত শর্ট আইস গো বাবা রে বাবা কারা দিতে আছি নগদ টাকার ফাবার কিন্তু আলাদা বুঝছেন নি হ্যালো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি কেমন আছেন আপনি হ্যাঁ ভালো। তুমি এখানে কি করো? না মানে আবার চা খাইতাম আইছি আরে শোনো, তোমার সাথে কিন্তু আমার একটু কথা আছে। যে আপা বলেন। এখন না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। চাচা, সরি ভাইয়া, কার্ড দেন। দিতে আছি আপা। কি যে করি, আজকেও ভাঙতি নাই 1000 টাকার নোট। অসুবিধা কি, আপনি তো রোজই যান।
পরে দিয়েন নেন। তবুও আপনার কাছ থেকে প্রতিদিন আমার বাকি নিতে লজ্জা করে। ঠিক আছে দেন। সব মিলাইয়া না হয় একদিন দিয়ে দেবেন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, ওটাও দেন। নেন। তাহলে থাক না। রিক্সা ভাড়াটা যে কিভাবে দেই, 100 টাকা থাকলে দেন। আছে তো, দেন। নেন। থ্যাংক ইউ। একসাথে দিয়েন। আচ্ছা ঠিক আছে। এই এরে সেনো তুই তোমার কয় কি হেতির চিন্তা না কিনলে? আরে হিতির লগে তো আর ভালো সম্পর্ক। আরে উনি তো আঙ্গ বাড়িতে থাকে। ওহো, আমার তো খেয়ালই নেই। তো তোগো বাড়িতে। আচ্ছা করে কি খাই? কিছু করে না, মানে বিয়ার সাথে করছিল, জামাই যা সারি দিয়ে চলে গেছে। তো সে আরে বলছিল আর কি যে এখন নতুন করে বিয়া শাদি করতে যায়, হোলা টোলা গোজে আর কি। এইরকম একটা মহিলা থাকতে তুই আমার লগে কাজের বেডির প্রস্তাব লই যাও। এই মোর কি টাকা পয়সা একেবারে কমা ছেলে, তুই ওনার দ্বারে যাই আমার ব্যাপারে প্রস্তাবটা দিলি না কেন? ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, আজকে ওনার সাথে আপনার ব্যাপারে একটু আলাপ করবো। হেই দেখ, আলোচনা করিয়া কি কয় না না কয় এটা একটু আমার বুঝা। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা কইয়ে তুই আইজি একটু আমার পারলে জানাইস। বোঝুই তো একটু অসুবিধার মধ্যে আছি বেটা। কাকা আপনার কাছে যে টিয়া হান পুরা গা দিয়ে দিছি, এই 7 টিয়াও দিয়ে দিছি, আপনার লগে ঋণ দেন শেষ। হ্যাঁ কোনো অসুবিধা নাই, তুই আইস। যদি চাটা খাওয়া লাগলে আবার দেবো, অসুবিধা নাই। কিন্তু কাকা আর কাছে তো বাংতি টিয়া টেও নাই, আপনার কাছে কি কিছু বাংতি টিয়া হইব না? মানে একটা জরুরি কাম আছে আর কি। তোর আবার টাকা লাগবে? জি। এই নে 40 টাকা নে। আচ্ছা কইবে নেই না না এই 50 টাই নে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন দিছেন আরে অসুবিধা নাই, আমি আজকে আপনার ব্যাপারে ওনার সাথে আলাপ করব। ফাইনাল করিয়া কিন্তু খবরটা আসতে কিন্তু আইয়ে দিয়ে যাবি আমারে। বোঝই তো একটা ঝামেলার মধ্যে আছি। না বুঝতে পারছি, আপনি জি যাই আপনার ব্যাপারে আলাপ করব। এখন আসি কেন? ঠিক আছে। অল্প অল্প করে আস্তে ধীরে ধীরে তোমার কাছে এসেছি, প্রেমেরই দামে প্রেম কিনে নিয়েছি। হো প্রেমেরই দামে প্রেম কিনে নিয়েছি। আরে বদ্দা তুমি আর কোনো চিন্তা না করছো। আরে আর গান চলে এসো না, আমি তোমার বান্ধবীরে বাংলাদেশের 1 নম্বর ফিল্মের হিরোইন বানাই দেবো। যে আপনি পারবেন, আপনার চেহারা দেখে বুঝছে আপনি অসম্ভবকে একদম সম্ভব করতে পারবেন। আর সবচেয়ে বেশি বুঝছি কি জন্য জানেন? এই যে আপনার এই যে মাথার যে কোকড়া চুল, এটা দেখে এই দুর্নীতি মনে করেন যে কোকড়া চুল যাকে আছে হ্যাঁ তো পুরো দুর্নীতিটা মনে করেন যে কন্ট্রোল করে। এই যে যেমন ধরেন এই যে নেলসন ম্যান্ডেলা এবং বারাক ওবামা, হেরা তো সবাই কোকড়া চুলেন না। আপনি পারবেন ভাই, আপনি পারবেন। কিন্তু বদ্দা তুমি না কইলা আজুয়া ইতারে তোমার লগে নিয়ে আসবে। হো তোমার বান্ধবী কোথায়? তাহলে তো নিয়ে আসছি। নিয়ে আসছো মানে সে হই আছে ভাই। আরে বাইরে কেন? না মানে আমরা জায়গায় একলা একলা মানে আমাদের অনুমতি ছাড়া হ্যারে কেমনে আনি বোঝেন না? সব কিছু মিলাই একটা অনুমতির ব্যাপার আছে। আরে ফোন লাগিয়ে না কেন কথা হয় না তুমি? আরে যাও তাড়াতাড়ি তাকে আমার এখানে নিয়ে আসো। তাও তো কি যে বলো না তুমি। আচ্ছা আমি এখন যাবো আর আসবো। যাও যাও বসে। ভালো কথা বডি স্প্রেটা কিন্তু আনছি না। বডি স্প্রে একটা চ্যান্টের শিশিটা ছিল, চ্যান্টের শিশিটা নিয়ে ভুলে গেছে। মিষ্টি চলো, উনি তোমাকে ভিতরে নিয়ে যেতে পারছি। ঠিক আছে, একদম সুন্দর। আসো আসো বসো। ওয়ালাইকুম আসসালাম। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে
কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা। বইও, বসো 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 বসো। তা হ্যাঁ না সুজে? জি ভালো আছি মামা। ভালো আছে। মামা? আরে মামা কেন? আসলে আপনি দেখতে আমার ছোট মামার মতো তো, তাই। অসুবিধা নাই, মামা ডাকছো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, মামাই ডাকবা। বলছেন মামা, আপনার মামা, আমরা সবাই মামার মতোই ডাকি। কোনো একখান কথা বই, ইংরেজির সমস্যা আছে যে, মানে মামার ডাক্তারের মধ্যে আমার এক ধরনের অ্যালার্জি আছে। হ্যাঁ, ইংরেজ ডাকো না, কারণ আর নিজের আপন বাঘ নিছেরা আর কেউ মামা ডাকলে আর খুব খারাপ লাগে যায়। আর বিশেষ করে এই মামা টামা ডাকলে একসাথে কাম করা তো সম্ভব না, সুতরাং আমাকে ওই যে মামা চাচা এগুলো কোনো কিছু ডাকা যাবে না। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি তাকে ভাইয়া বলে ডাকবা, মানে ভাইয়া ভাইয়া করবা, কোনো সমস্যা নাই, কারণ সে একদম আমাদের আপন বড় ভাইয়ের মতো, আর তুমি তার ছোট বোনের মতো, সমস্যা কি? অসুবিধা নেই ভাইয়া। আর দূর, তুমি বেশি কথা বলো যে, ভাইয়া ডাকবে কেন? ইয়ে তো আরো ডেঞ্জারাস। শুনো, এরকম ভাই বোনের সম্পর্ক হলে কি জানো না, আমি যদি কোনো একখানে স্ক্রিপ্ট লিখতে যাই না, ইংরেজির মধ্যে যদি এমন কোনো সিকোয়েন্স থাকে যে তার বোনকে একটা সিকোয়েন্সে মারা যাওয়ার দৃশ্য আছে, আমি যদি তার বোনের মতো দেখি, সেই দৃশ্যটা তো আমি লিখতে পারবো না। যে সুতরাং এগুলো বাদ দাও, তুমি আমাকে স্রেফ ভাইয়া ডাকবে যে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন ভাইয়া ডাকার কোনো সমস্যা নাই, এটা পরবর্তী সম্পর্কের উপর ডিপেন্ড করবে আর কি, কি ডাকা যায়। কিন্তু একটা কথা আমি মানে চিন্তাও করতে পারিনি যে তুমি এত সৌন্দর্য আর কি তোমার মধ্যে আছে। তুমি নায়িকা হবা তো? হ্যাঁ জি ভাইয়া, এটা তো আমার স্বপ্ন। আচ্ছা, এই তুই কেন বাইরে যাও? ভাইয়া মানে বলছিলাম যে ওকে তো এইভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না, মানে ও ভয় পেতে পারে, আর একা একা থাকাটা মানে সমস্যা হয় না। আরে তুমি কেন এত কথা বলতেছো? একটা বুঝতে পারছিস না? তুমি যাও, তুমি বাইরে যাও, আমার কথা আছে। মানে একা একা থাকলে ভয় পেতে পারে, একা তো সে কেন বাবা, এখানে আমি আছি না, তার সাথে আমার তো একটা ইন্টারভিউ ব্যাপার আছে, রিহার্সালের ব্যাপার আছে। তুই একবার বাইরে গিয়ে খারো, ইতালে কথা শেষ করে তারপরে আসবে, যাও। আবার কি হলো, তুমি থমকাচ্ছ কেন? যাও। আমি আপনাকে সাহায্য কেন করব? আপনি কেন করবেন মানে? আপনি তো আমার সমস্যার সৃষ্টি করছেন, সেই জন্যই তো আপনি আমার এখন সাহায্য করবেন। আমি সমস্যার সৃষ্টি করছি মানে? আপনি যে আপনার ফাইল সারানোর জন্য আমার কাছে আসতেন, আমার খোঁজ খবর নিতেন বাসায় এসে, তারপরে যে আপনি রাস্তায় দাঁড়ায় থাকতেন আমার জন্য, যে ফাইলটা কখন কিভাবে সারাই দেব, এই সমস্ত ব্যাপার আমার বউ চাই না মনে করছে যে আপনার সাথে আমার সম্পর্ক আছে। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা।